ফাইনালি আজ আমরা দীঘা থেকে বাড়ি ফিরছি। তো তার জন্যই তোমাদের সাথে একটু স্যাড মোড নিয়ে কথা বলছি, কারণ এতদিন এখানে ছিলাম, অনেকটাই দীঘা থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম। তো চলো কীভাবে বাড়ি ফিরছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একদম সকালবেলা আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে আগে যাব হচ্ছে দীঘা সমুদ্রতে টাটা করতে, কারণ কি বলবো, মানে চলে যাবো যেহেতু 9টার ট্রেন ছিল। তো সেই কারণে আমরা আগে গেছিলাম সমুদ্রতে। আবার যাওয়ার সময় যেই জায়গাগুলো যেগুলো আমাদের কি বলবো মানে মিস করছি আর কি, মানে বাড়িতে আসার পর অবভিয়াসলি মিস করবো জায়গাগুলোকে, কারণ দীঘাটা যে কদিন ছিলাম মোটামুটি পুরো রাস্তাঘাট কোথায় কি মানে সব চিনে গেছিলাম। মানে একা যদি কেউ ছেড়ে দেয় আমরা তাও রুমে ফিরে চলে আসতে পারছিলাম, এরকম একটা ব্যাপার। তো চলো তাহলে লাস্ট বারের মতন একটুখানি সমুদ্রের পাড়ে গিয়ে এনজয় করি। গাইজ জানি না আবার কবে আসতে পারবো, আদৌ আসবো কিনা, কারণ এবারে এসে যা হলো আমাদের সাথে সেটা আর বলার মতন না। তো যাই হোক, সমুদ্রকে টাটা করে দিলাম, টাটা। একটু মনটা খারাপ লাগছে, মানে একটু মানে অনেকটাই মনটা খারাপ লাগছে, যে চোখের কোনায় কোনায় আমাদের জল চলে আসছে। মানে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি তো যেতেই হবে না, বাড়ি যাওয়াটা বাধ্যতামূলক। তো চলো বাড়ি যাই, কি আর করবো। বিদায়, টাটা দিদি, টাটা। লাস্ট একটা সেলফি তুলে নিই। তারপর ওখান থেকে হোটেলে গেলাম, দেন খাওয়া দাওয়া সারলাম। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে রাজীবদা, মানে আমি যে অ্যাপেতে কাজ করি সেখানে, মানে সেখান থেকে আর কি পরিচয় দাদা। তো দাদাই আমাদের রুম টুম সব ঠিকঠাক করে দিয়েছিল এতদিন। তো যাই হোক, ওখান থেকে চলে আসি এবার আমরা স্টেশনে, যেহেতু বাড়ি ফিরবো। প্রথমে বেশ খানিকক্ষণ ওয়েট করার পর তারপর শুনলাম নাকি ট্রেন অনেকটা লেট ছিল। আর সত্যি কথা বলতে দীঘাতে যাওয়া, মানে হাওড়া থেকে দীঘাতে যাওয়া ট্রেনে করে আমার যেন মনে হচ্ছে না যাওয়াটাই ভালো। মানে একটাই ট্রেন যাতায়াত করে দুবার দিনে, এই কারণে না খুব প্রবলেম হয় আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এত ব্যাগ নিয়ে আবার আমরা সব ট্রেনে উঠলাম, দেন ট্রেন থেকে আমরা চলে আসছি বাড়িতে। একটু মন খারাপ ছিল, দেখতে পাচ্ছ আমার মুখটা একটু স্যাড মুড। তো যাই হোক, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। A few hours later. সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা জিরাট, মানে একদম বাড়িতে চলে আসছি, মানে বাড়িতে না মানে বাড়ির এরিয়াতে। তো আমাদের বাড়ির এরিয়ার ওয়েদারটা একদমই আলাদা, যেখানে এলে শরীর মাইন্ড সব কিছুই ফ্রেশ হয়ে যায়, কারণ যেহেতু সবার কাছে সবার বাড়িটা বেস্ট না, সে দরমার বাড়ি হোক, পাকা বাড়ি হোক, টালির বাড়ি হোক, যাই হয়ে যাক না কেন। তো দেখতে পাচ্ছি আমরা জিরাট চলে এসেছি। তো গাইস চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। দেখতে পাচ্ছ মুখটা কীরকম হয়ে গেছে, মানে এত রাস্তা জার্নিং করে এসে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম, মানে বাড়িতে এসে খুব টায়ার্ড ফিল হচ্ছিলো। তো যাই হোক, আজকের মতন সবাইকে টাটা। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আরও একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।